টাঙ্গাইল জেলা, কালিহাতী থানা, সল্লা ইউনিয়ন, গ্রামের নাম হলো আনিলিয়াবাড়ি। আনালিয়াবাড়ি। আপনার নাম? লালসান। লালচান। আপনাকে সবাই চিনে? হ্যাঁ, সবাই চিনে। এক নামে সবাই চিনে। যে কেউ এখানে এসে এই কাকার সমস্ত ছাগল দেখতে পারবেন। আমার তো মান নাই। খামার করেন নাই? না। এই 30টা ছাগল আপনি কিভাবে পালন করেন? এই তো রাখি সারা বছরে। আসিল 4টা। 4টা ছিল? 4টা কি ছাগল ছিল? ওই মাগি ছাগল। মাদি ছাগল। 4টা থেকে এই 30টা হয়েছে? 30টা হয়েছে। আরো বেচছি 10-12টা। 10-12টা। এখন কি বিক্রি করার চিন্তা ভাবনা আছে? কিছু বেচবো। এখানে কি মা ছাগলই সব? মাও আছে, ওই খাসিও আছে। খাসি কয়টা আছে? খাসি আছে 10-12টা, 12টা আছে। ওরা আমি সারা বছরই পালি। সারা বছরই এলে পালন করেন? লইয়াই থাকি। অনেক সময় যে বন্যা হয় তখন কি করেন? তখন ওই পাতা পুতা কাইটা না দেই, খায়। পাতা, এত পাতা পান কোথায় এতগুলো ছাগল? ওই জায়গা জায়গায় যাই, যে আর কেটে কেটে আনি। আর কি খাওয়ান? আর কিছু খেলাই না। অসুখ বিসুখ হয়ে কি কোনো ছাগল মারা গেছে? না, তাজা নাই। কত বছর ধরে পালন করতেছেন? এই তাও তো 10 বছর, 10-12 বছর হইলো। 10-12 বছর। মানে শুরু করছিলেন 4টা দিয়ে? 4টা দিয়ে। এই জায়গার চকে না নিয়ে এলে পরে ওই আপনার ইয়ে নিয়ে যাই, বিশ্ব রোডের কাছে। বিশ্ব রোডে? আর ওইখান দিয়ে স্কুল মাঠে আছে, খিলাই। ওইখানে তো আপনার গাড়ির একটু ভয় আছে, অ্যাক্সিডেন্ট। দেখা রাখুন আগে। অল টাইম আপনি কি এটার মধ্যে সময় দেন? সবসময় এটার মধ্যে আছি। আমি আচ্ছা, যখন আনি চকে তখন সবসময় এখানে থাকি। এখানেই থাকে? এটা আমার দেশি ছাগলই। দেশি ছাগলে আয় কেমন পাইতেছেন আপনি? দেশি ছাগল আমার আয় ভালো। আপনার মতে কি মনে হয় ওই দেশি ছাগল পালন করলে মানুষ কি লাভবান হবে? আমার মতো আমি ভালোই। আর অন্যজনকে তো বলতে পারবো না। আমার দেশি ছাগল হইলে পরে আমার গাভীগুলা 3-4টা করে বাচ্চা হয়। এইভাবে করি, এই জন্য আমার এত লাভবান। তারপরে আমি কোনো তোলাও খেলাই না, কিছু না। ওই ইদাই খেলাই। ওই 2টা খাই, 2টা ধরি, আবার 2টাই খাই। এইভাবে সমানভাবে। মানে আপনি বাড়তি ভাবে কোনো দুধও খাওয়ান না? না না না, তা তো আমি কিছু মা ছাগল থেকে যে দুধটা পাওয়া যায় সেটাই বাচ্চা খেয়ে হ্যাঁ, বেঁচে থাকে? ওইটা খেয়ে বেঁচে থাকে। মানে তার কারণ আমিও অনেক খিলাই গাছ গুছ। আমি সারাদিন এইবার পিছে কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমার বাচ্চাগুলা সমান সমান থাকে, দুধও পায়, খিলাই। এ পর্যন্ত সর্বোচ্চ বাচ্চা কয়টা পেয়েছেন? বাচ্চা তো তখনই নাই। আর বর্তমানে একটা ছাগল থেকে কয়টা পাইছেন বাচ্চা? ও, একটা ছাগল থেকে আমি 4টা বাচ্চা পেয়েছি সর্বোচ্চ? প্রথম। আচ্ছা, এটার থেকে আসছে পর্যন্ত। এই পর্যন্ত তো অনেকগুলো বেশি, আজ 10-12 বছর ধরে এই থাকি। কোনো কাজকর্ম করে এই ছাগল নিয়ে আমি থাকি। তাতে আমি ভালো আলাই করি, তুলে খাই। সকালে উঠি, হাত মুখ দিই, বাজারে যাই, আইসা ছাগল সাইজে নিয়ে চকে আই। আবার যাই, যে হেরে গোসল দিয়ে খাওয়া দাওয়া করে ছাগল বেঁচে আবার অন্য কাজে যাই। তাছাড়া তো দেরি কোনো কাজ ছাগল, এই ছাগল যে আপনি 30টা ছাগল পালতেছেন, তারপরে কি আপনি ঘোরার জন্য কোনো সময় পান? না, তা পাওয়া যায় না। আপনার সাথে কি কেউ সহযোগিতা করে? সহজতে মানে ওই বাইরে করে। তাছাড়া তোর কোনো লোকও নেই, করেও না। খালি এখন মা ছাগল কতগুলো আছে মা ছাগল? এখন বর্তমানে আছে 10-12টা আছে। 12টার মতো মা ছাগল আছে। এই 12টা মা ছাগলে মানে প্রতিটাই কি 4টা করে বাচ্চা দিতেছে? না, ওই 12টার মধ্যে 3টা হলো 4টা করে। আর 2টা আছে 3টা করে হয়, আরগুলার 2টা করে। 2টা করে হয়? 2টা করে। মানে যেগুলা শুরুতে মানে বাচ্চা পান তো আস্তে আস্তে মানে ওই বেশি হবে। প্রথম তো ওগুলা 2টা ওই। আপনার কাছে থেকে যদি কেউ মা ছাগল নিতে চায়, আপনি কি বিক্রি করবেন? বিক্রি অনেকেই তো আমার কাছে ছাগল চায়, কেনার মতো অনেকেই ছাগল চায়। আপনি যদি মা ছাগল বিক্রি করতে চান, করতে পারবেন? করম জবর 2-4টা। 2-4টা বিক্রি করা যাবে? সবগুলোই বিক্রি করবেন না? না, সবগুলা বিক্রি করবে। মা ছাগলের তো প্রয়োজন আমার 15টা বা 20টা, এরকম দিতে পারবেন? 2-4টা আমি দিতে পারি। 2-4টা দিতে পারবেন? কিছু দরকার তো। 2-4টা দিতে পারবেন? তার বেশি দিতে পারবেন না? কেউ যদি আবদার করে যে 10টা দেন? অত তো দিয়ে দিবেন না। এই শীতের সময় আপনি এগুলা কিভাবে লালন পালন করেন? ওই একইভাবে লালন পালন করি। শীতের সময় আমি ওই যখন নিয়ে যাই ঘর
মসুর আছে দিয়া ই করি, আবার এই চকের থেকে নাড়া নিয়ে বিছাই দিয়ে ডেলি ওটা মানে পরিষ্কার করে। পরিষ্কার করি। এমনি কি মাচা কইরা ঘর করছেন? না না না, আমি মাটির মধ্যে মাটির মধ্যেই রাখেন? মাটির মধ্যেই রাখি। আমার আর কোনো কিছু থাকে না। হয়তো শীতের সময় কি করেন মাটির মধ্যে? মাটির মধ্যে ওই নাড়া বিছাই দেয়, নাড়ার মধ্যে শুয়ে থাকে? নাড়ার মধ্যে শুয়ে থাকে। এমনি কোনো সমস্যা হয় না? না, তা কোনো শীতের সমস্যা সময় তো দেখা যায় যে অনেক সময় ঠান্ডা লাগে বেশি, তখন কি করেন? ঠান্ডা তো শীতের সাথে গরমের সময় বেশি লাগে। এই যে এখন বর্তমানে ঠান্ডা আছে। মানে এখন তো আপনি জানেন যে ছাগলের ভ্যাকসিন আছে, ভ্যাকসিন করেন নাই? না, আমি ভ্যাকসিন করি না। আমি ওই ই হইলে পরে আপনার ওই তেল তুলিটি এটা মালিশ করে দেয়, ওলা দিলি আলাদা করে হেরে থাকে। এমনি তো ভ্যাকসিন করতে হয়, এটা তো জানেন? না, তা হয়, কিন্তু আমি গত বছর দিছাল ভ্যাকসিন একটা দিয়ে গেছিল, আর তারপর আমি ভ্যাকসিন মানে করি না। আমার কোনো অসুবিধা হয় না। আপনার বাসায় এসে দিয়ে গেছে? হ্যাঁ, বাসায় দিয়ে গেছি। এটা কি সরকারি কর্মকর্তা আসছিল? হ্যাঁ, সরকার থেকে দিছাল মাগনা গেছে, 3 বার আসছে। তারপর কোনো আমি দিবই না, যে আমার ছাগলের কোনো প্রবলেম নেই, আমি ওটা দিব না। তার ছাড়লো না, পরে দিয়ে গেছে। কিমরির ওষুধ কতদিন পর পর খাওয়ান? কিমরি ওষুধ আমি এ পর্যন্ত খিলাই নি। এখনো খাওয়ান নাই? তাতে কি মনে হয় যে আপনার ছাগলে কিমরি আছে? তা মনে হয় না। আমি তো এমনি যাই যাইতেছে যে আমি কোনো ওষুধ পাতি কিছু খিলাই না। তারপরে আপনার ছাগল এখন সুস্থ? আমার ছাগল সকল সবসময় সুস্থ থাকে, আল্লাহ করলে আমার কোনো ই হয় না। ভ্যাকসিনটা করবেন সবসময় 6 মাস পর পর পিপিআর, 6 মাস অথবা 1 বছর পর পর আপনি পিপিআর করবেন। পিপিআরটাই হচ্ছে ছাগলের প্রধান অসুখ। আর কোনো ছাগল অসুস্থ হলে সেটা আলাদা করে রাখবেন। আমরা বলি মুক্ত অবস্থায় লালন পালন, মানে সবসময়ই সে ছাড়া থাকবে, তার গলাতে কখনো রশি পড়বে না। সেই অবস্থাটাই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। মুক্ত অবস্থায় ছাগলগুলো লালন পালন করা হচ্ছে। এই ছাগলগুলো বেশ চমৎকার, সবগুলোই একেবারেই দেশি। দেশি ছাগল বেশি লাভ, এটি অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। অনেকেই বিদেশি ছাগল লালন পালন করে থাকেন। তো আপনারা যারা মুক্ত অবস্থায় ছাগল লালন পালন করতে চাচ্ছেন, কাকার মতো এরকম মুক্ত অবস্থায় ছাগল লালন পালন করলে বেশি লাভবান হওয়া যায়। আপনারা শুনলেন যে মুক্ত অবস্থায় ছাগল লালন পালন করার কারণে কাকার কোনো ছাগলের অসুখ বিসুখ হয় না, কোনো ভ্যাকসিনও ব্যবহার তিনি কিন্তু করেন নাই, তারপরেও ছাগল একেবারেই সুস্থ। এই হচ্ছে বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।